আজ কলকাতায় এত বড় ঘটনা ঘটে গেল, আর আজকে অনুচ্ছেদের রচনাবলী হবে না, এটা তো হতে পারে না। বন্ধু বান্ধব সকলেই অনুরোধ করছে আজকে অনুচ্ছেদের রচনাবলী পাঠ করার জন্য। এসব মাথায় নিয়েই শুরু করলাম আজকের অনুচ্ছেদ, আজকের পর্ব 8। আজকের পর্ব লেখার আগে অবশ্যই উল্টো রথের শুভেচ্ছা জানাই সবাইকে, এবং এই অনুচ্ছেদের রচনাবলীতে দুটি পর্বকেই ধরে রাখা হয়েছে। আমি সে সময় জোড়াসাঁকোতে রবীন্দ্রনাথের গেটের উল্টো দিকে যে আমার কোচিং সেন্টার আছে সেখানে যাচ্ছিলাম। ওখানকার প্রচুর অবাঙালি মানুষজন যারা আছে তারা কোথার থেকে আমাকে একটা অদ্ভুত নাম দিয়েছে, নন্দিনী ম্যাডাম। তারা রক্তকরবী পড়েছে কিনা আমি জানি না, রক্তকরবীর নন্দিনীর সঙ্গে আমার কোনো মিল আছে কিনা তাও আমি জানি না, কিন্তু তারা সবাই আমাকে নন্দিনী ম্যাডাম বলে। নন্দিনী অনেক কিছু দেখতে পায়, অনেক কিছু জানে, অনেক কিছু বুঝতে পারে, আর তাই নন্দিনী আজকের জন্য খুব প্রয়োজনীয়। তো আমি যখন জোড়াসাঁকো যাচ্ছিলাম সেই পর্বেই এটি লেখা। রথের ভিড়ে ককরোচ আর এক উবের চালক। ধর্মতলার জ্যামে দুপুরটা থমকে আছে। চারপাশে উল্টো রথের ভিড়, ভক্তদের গলায় জয়ধ্বনি, ঢাকের আওয়াজ, বাতাসে চন্দন গন্ধ। তারই মাঝে একটা ক্লান্ত উবের গাড়ি, ড্রাইভারের সিটে বসে থাকা সুজিতদার কপালে বিন্দু বিন্দু ঘাম। আর ঠিক তখনই ফুটপাথের গর্ত থেকে বেরিয়ে এলো দল দল ছাত্র, কালো চকচকে শিং নাড়ানো কোনো এক অদ্ভুত প্রতিবাদে তারা মিছিল বের করেছে। রাস্তার মাঝখানটাই তাদের মিছিলের জায়গা। রথের দড়ি ধরার কোনো উৎসাহ তাদের নেই। তাদের দাবি ফুটপাথের অধিকার আর শিক্ষামন্ত্রীর পদত্যাগ। পেছনের প্যাসেঞ্জার বারবার ঘড়ি দেখছেন, বিরক্তিতে ফেটে পড়ার জোগাড়। আর কতক্ষণ বসে থাকতে হবে, আর কতক্ষণ বসে থাকতে হবে দাদা? সুজিতদা কোনো উত্তর দেয় না। সে তাকায় জানলার বাইরে। একদিকে জগন্নাথ দেবের রথ এগোচ্ছে ভক্তদের টানে, অন্যদিকে ছাত্র দলের মিছিল। শহরের এই অদ্ভুত পরিস্থিতিতে রথের পুণ্য আর জ্যামের যন্ত্রণা একাকার। সুজিতদা শুধু দীর্ঘশ্বাস ফেলে স্টিয়ারিংটা শক্ত করে ধরে ভাবতে থাকে, এই শহরে বেঁচে থাকার সংগ্রামটাই বুঝি সবচেয়ে বড় উৎসব আর সবচেয়ে বড় সংগ্রামও। ধন্যবাদ।